হ্যালো বন্ধুরা, এটা দেখুন, এটা হিঞ্চে শাক। আজকের আমি হিঞ্চে শাকের একটা রেসিপি আপনাদের করে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, আমি হিঞ্চে শাকটা আগে প্রথমে পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, এরপর আমার হিঞ্চে শাকগুলো আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটুখানি বেসন নিয়েছি, এখানে একটু চালের গুঁড়ো, একটু বেকিং সোডা নিয়েছি, এখানে একটু কালো জিরে আছে, লবণ, চিনি আছে, লবণ আছে, কাঁচা লঙ্কা আছে, এখানে একটু জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এখানে একটু আদা থেঁতা আছে। দিয়ে আমি সমস্ত এটাকে মিক্স করব। দেখুন বন্ধুরা, দেখুন সমস্ত মশলাগুলো আমি এই হিঞ্চে শাকের মধ্যে দিয়ে দিলাম। চালের গুঁড়োও দিয়ে দিলাম এবং বেসনও দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে সমস্ত ভালোভাবে মিক্স করব। দেখুন বন্ধুরা, জল এখনও আমি দিইনি, লাগলে আমি দেব। অল্প একটু জল লাগবে, খুব অল্প আমি একটু জল দেব। দেখুন আমার মোটামুটি হয়েছে, একটু জল লাগবে। দেখুন আমি মশলা ধোয়া জল একটু রেখেছি, দেখুন অল্প করে দিচ্ছি, যদি বেশি হয়ে যায় তাহলে ভাজা যাবে না। দেখুন পুরো জলটাই আমার লাগবে মাখাতে, পুরো জলটাই আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটা মিক্স করছি। দেখুন বন্ধুরা, আমার মাখা প্রায় কমপ্লিট। আমি দেখুন এখানে আমি মিনিট 5 মতো, যেহেতু নুন চিনি সমস্তটা একসঙ্গে মিক্স খাবে, ওই জন্য আমি মিনিট 5 মতো আমি এটাকে মানে করতে দিচ্ছি, যাতে সমস্ত কিছু থাকে, মজতে দিচ্ছি। এরপর আমি দেখুন এখানে কড়াই বসিয়েছি। আমার আসলে কি লোডশেডিং হয়েছে, ওই জন্য একটু আমার ক্যামেরার প্রবলেম হচ্ছে। তা আমি তবুও মানে যেটুকুনি পাচ্ছি আমি আপনাদেরকে শেয়ার করছি। ঠিক আছে বন্ধুরা, আমি কড়াটাকে করছি, 5 মিনিট বাদে আমি আসছি। দেখুন আমার কড়াই প্রায় বসিয়ে দিয়েছি, কড়াই প্রায় গরম হয়ে আসছে। দেখুন বন্ধুরা, আমি এবার পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ভাজা হবে সেই জন্য একটু বেশি করে রিফাইন তেল দিলাম। তেলটাকে আমি গরম করতে দিচ্ছি। দেখুন আমার তেল প্রায় গরম হয়ে গেছে। আমি এবারে দেখুন আমার যে লেইটা এটাও খুব সুন্দর হয়েছে। দেখুন আমি আমার হাতের করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর গ্যাসটা একটু লো ফ্লেমে রাখতে হবে, কেননা যেহেতু এটা হিঞ্চে শাক তো একটু সুন্দরভাবে মচমচে করে ভাজা হবে। এইভাবে আমি কিছু হিঞ্চে শাকের বড়া দেখুন দিয়ে দিচ্ছি। আমার মাখাটাও খুব সুন্দর হয়েছে। এটা একটু শক্ত হবে, কেননা যেহেতু হিঞ্চে শাক তো। এইভাবে আপনারা খাবেন, দেখবেন জ্বর, শরীর খারাপ এবং মুখে রুচি নেই, এরকম পজিশানে খুব ভালো লাগবে। হালকা হালকা তিতো আর একটু মুচমুচে গরম ভাত দিয়ে শুকনো আপনারা খেতে পারেন, এছাড়া ডাল দিয়ে। দেখুন বন্ধুরা, আমার এক পিঠ হালকা লাল হয়ে গেছে। এরপরে আমি দেখুন বন্ধুরা, আমার কিছু পকোড়া তোলা হয়ে গেছে আর এখানে কিছু হচ্ছে। বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে দেখুন। আর এটাও হচ্ছে, আমি কমিয়ে দিয়ে করব, কেননা এক পিঠ হবে তো, যেহেতু এখানে পাতাটা একটু না ভালো ঠিকমতো ভাজা হলে কাঁচা লাগলে গন্ধ লাগবে। আপনারা এরকমভাবে খান। আর শর্মিষ্ঠা রেসিপিতে যারা নতুন জয়েন করেছো তারাও ওই ঘরোয়া রান্না আমি কেমনভাবে করি এরকম প্রসেসে খান। আমার বেশিরভাগ নিরামিষই করি, কেননা আমার শাশুড়ি মা নিরামিষ খান। শর্মিষ্ঠা রেসিপিতে সবাইকে আমি আহ্বান জানাচ্ছি যাতে আপনারা এগুলো করে দেখুন। দেখুন বন্ধুরা, আমার এই পকোড়াগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পকোড়াগুলো সব কমপ্লিট হয়ে গেছে। হিঞ্চে শাকের পকোড়া। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি দেখুন কত সুন্দর একটা আমি নাড়াচ্ছি, কত সুন্দর একটা মুচমুচে ভাব এসছে। আপনারা মানে এরকম মুখরোচক খাবার করে খাবেন, হালকা হালকা তিতো যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি আজকের
চলে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।